প্রতি বছরই ঈদের বন্ধে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় কাস্টমস হাউজের কার্যক্রম চালু থাকলেও নানা সমস্যা ও সীমাবদ্ধতায় এর সুফল পান না সেবাগ্রহীতারা। পরিবহন সংকট ও সেবা সংস্থাগুলোর কর্মীদের অনুপস্থিতি ও ব্যাংকিং লেনদেনের সমস্যার কারণে পণ্য ডেলিভারি নিতে পারেন না অধিকাংশ আমদানিকারক। ফলে বন্দরে জমে কন্টেইনারের স্তূপ। এতে ছুটির পরে একযোগে পণ্য ডেলিভারির চাপ বাড়ে। তবে এবার ঈদের ছুটিতে পাল্টেছে চিত্র। বন্দরের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে ছুটির আগেই দুটি টাস্কফোর্স গঠনের পাশাপাশি নিত্য খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও জরুরি পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় সমন্বিত পদক্ষেপ। যার সুফল পেয়েছে বন্দর। ঈদের ছুটিতে 7 দিনে প্রায় 64টি জাহাজ ও 55,000 একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এতে কমেছে বহির্নগরে জাহাজের অপেক্ষার সময় ও অবস্থানকাল। 7 দিনের টানা বন্ধ ছিল। এই 7 দিন বন্ধে আমাদের বন্দরের কার্যক্রম চলমান ছিল। কেবলমাত্র ঈদের দিন সকালে কিছু সময়ের জন্য বিরতি ছিল। এর বাইরে আর কোনো বিলম্ব হয়নি এবং আমাদের যারা স্টেক হোল্ডাররা আছেন, পোর্ট ইউজাররা আছেন, তাদের সাথে আমরা আগে থেকেই এবার প্ল্যানিং করে তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের মেসেজগুলো কনভে করেছিলাম, যাতে আমাদের এই সাপ্লাই চেইনের কার্যক্রমগুলো নিরবিচ্ছিন্নভাবে চলমান থাকে। এবার তৎপর ছিল বন্দর কেন্দ্রিক সেবা সংস্থাগুলো। কন্টেনার ডিপো, সিএনএফ এজেন্ট ও শিপিং এজেন্টদের পাশাপাশি পণ্য পরিবহনে যুক্ত ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি সহ সব সংস্থার সমন্বিত মনিটরিং সেল গঠন করায় এই সুফল মিলেছে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বিগত বছরের ন্যায় ঈদের সময়ে যাতে কোনো ধরনের কোথাও কোনো সংকট ক্রিয়েট না হয়, এই জন্যে আমরা একটা মনিটরিং সেল গঠন করেছি। এই মনিটরিং সেলের মধ্যে বন্দর ব্যবহারকারীরা সবাই এক ছাতার নিচে একত্রিত হয়েছি আমরা। আমাদের সাথে বিগডা আছে, শিপিং এজেন্ট আছে, ফ্রেট ফরওয়ার্ডার আছে, সিএনএফ এজেন্ট অবশ্যই আছে এবং ট্রান্সপোর্টেশন অর্গানাইজেশনগুলো, কাভার্ড ভ্যান অর্গানাইজেশনগুলো, মানে যতগুলো ব্যবহারকারী আছে বন্দরের সাথে রিলেটেড, সবাই কিন্তু আমরা একসাথে ওয়ার্ক করেছি। ঈদের 7 দিনের চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারি হয়েছে প্রায় 14,000 টিউএস। বর্তমানে বন্দরে কন্টেইনার আছে 42,685 টিউএস। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।